ঝিনাইদহ জেলার সদর থানার ৬ নম্বর গান্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চান্দেরপোল গ্রামে। আমরা চান্দেরপোল গ্রামে আসলাম একটা অসহায় এক বোনের দেখতে। আমাদের এখান থেকে এই গ্রাম থেকেই আমাদের জানিয়েছে যে এই মানুষটির কথা, যার কারণে তার দেখার উদ্দেশ্য করে আজকে আমাদের আসা। আপনাদের নিয়ে আসলাম সেই বাড়িতে। আসুন আমরা সেই বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ওটা ভালো না, বাড়ি এলাকা নিয়ে অসুস্থ আছি, তো এই বিপদে আছি। মানে কি সমস্যা ওনার? ওনার সমস্যা পেটের ভিতরে সমস্যা, এখনো ধরা পড়েনি। বিভিন্ন জায়গায় গিয়ে যাওয়া হয়েছে, এখন ঢাকায় নিয়ে যাতে বলছে। তা আমরা ঢাকায় নিয়ে যাওয়া পরিবেশ সমাগম এখন করতে পারিনি, সেই জন্য বাড়ি রয়েছে। কি করেন আপনি? এই মাঠে চাষবাস করি, কাজ করি, ভ্যান চালাই, বিভিন্ন কাজ করে খাই। উনি কি কথা বলতে পারবেন আমাদের সাথে? দেখেন, আসুন আমরা একটু কথা বলি ওই বোনের সাথে। এখানে একটু বসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, কেমন লাগছে আপনার বলুন তো? এখন ভালো লাগছে না, শরীরটা খুব অসুস্থ। মেলা জায়গায় বেড়াইছি, তা রোগ ধরা পড়ছে না। এখন ওর পেটে ব্যথা, অনেক জায়গায় গেছি, পেটে ব্যথা ধরতে পারছে না। আমি খেতে পারি না 2-3 মাস, আমি হাঁটতে পারি না। ডাক্তারে বলেছে, এখন ঢাকায় রিপোর্ট পাঠিয়েছে। এখন ডাক্তারে রিপোর্ট আসলে অপারেশন করতে বলছে। আমি টাকার বিনিময়ে যাতে চিকিৎসা হতে পারছি না, টাকার বিনিময়ে চিকিৎসা। দেখুন, আমরা যে বাড়িতে পা রেখেছি, যে বাড়িতে আমরা আসলাম, মানে এই ছবদুল ভাই না, ছবদুল ভাইয়ের বাড়িতে। তিনার বাড়িয়ালি আজ 4 মাস তো এই ক্ষেত্রে খামারে তিনিও কৃষি মানুষ। কৃষক মানুষের দ্বারস্থ বোধেই চলা তাদের। বেশি একটা স্বাবলম্বী লোক না। একটা ভ্যান ছিল, ভ্যানটা বিক্রি করে দিয়েছেন না, ভ্যানটা বিক্রি করে দিয়েছে। এখন এই যে বিছানা নিয়েছে, একটি অপারেশন করাকে কেন্দ্র করে নিয়েই কিন্তু তার এই দুরারোগ্য সমস্যা। এখন সে বিছানা নিয়েছে আর তার আর সমস্যা নাই। এখন যে ডাক্তার যে ধরনের রিপোর্ট করতে বলেছে, সে সমস্ত রিপোর্টগুলো করানোর মতো কোনো সৌভাগ্য তাদের ভাগ্যে জুটছে না। খুবই কষ্ট করে বেচারা চলছে। ওষুধপত্র কেনার মতো সমর্থনও নেই। টেস্ট করবে, ডাক্তার দেখাবে, এখন ঢাকাতে নিয়ে যেয়ে অপারেশন করতে হবে, সেটাও সম্ভব না। তো আমরা তার পাশে যে এসে যে আপনাদেরকে অবগত করাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই বোনটির দিকে তাকিয়ে একটু মায়ার সঞ্চার হয় না? এই বোনটি কত অসহায় জীবনযাপন করছে, আপনাদের একটু দেখানোর জন্য আমাদের এই ছুটে আসা এই চান্দেরপোল এই 7 নম্বর ওয়ার্ডে গান্না ইউনিয়নের। তো আসলে কি অবস্থা, মানে এখন কোথায় নিয়ে যেতে বলেছে? ঢাকায় নিয়ে যেতে বলেছে। যশোরে রিপোর্ট করা হয়েছে, রিপোর্ট ঢাকায় পাঠিয়েছে। এখন বলছে কি ঢাকায় যেতে হবে। ঢাকায় যেতে পারছি না, যশোরে যেতে বলছে। এখন কথা বলতে পারছি না। যেখানে এই এই চান্দেরপোল গ্রাম থেকে যশোর নেওয়ার মতো সমর্থনও তাদের নাই, সেখানে শুধু ঢাকাতে নিয়ে যেতে বলছে। আসলে কি ঢাকায় কি নিয়ে যাওয়া কি তাদের দ্বারা সম্ভব? এই জন্য আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আর এই যে যেখানে আসছে আমরা, এই প্রতিবেশী মানুষ দেখুন, অসংখ্য মানুষ আছে, আমরা তাদেরকে একটু শুনি। আচ্ছা, আপনারা একটু বলুন তো যে কি অবস্থা এনার। বলেন, আপনি বলেন বলেন। খুব দূর অবস্থা, আমার জামার কিচ্ছু নেই। মানে মা গ্রামের লোকের সহযোগিতা করে এই পর্যন্ত যাই হোক নিয়ে আসিল। এখন ওই টাকার বিনিময়ে আমার মেয়েটা কোনো জায়গায় আর নিতে পারছে না। ঢাকায় নিয়ে যাওয়ার সামর্থ্য আমার জামাই নেই। আমি মা, আমারও সামর্থ্য নাই। কি কষ্ট মানুষের। দেখুন, এই এই মার এই মেয়ে, মানে তিনি জামাই মেয়ে বাড়িতে এসেছেন তার দেখার উদ্দেশ্য করে। কত কষ্ট পাচ্ছে তিনি। দেখুন যে এতটুকু সমর্থন তার নাই যে এই চিকিৎসার জন্য শুধু ঢাকাতে নেবে। তো এখানে যারা এই যে এই গ্রামের মানুষজন আমরা যে দেখাচ্ছি, দেখুন সবাই আছে, এবং তার কাছে একটু কথা জিজ্ঞাসা করি যে তাহলে কি মানে আপনি একটু বলুন আমার এই ক্যামেরার দিকে তাকিয়ে, যেহেতু দেশ এবং প্রবাসে যে সমস্ত বাইরে আছে, আপনার একটু সহযোগিতার হাত বাড়িয়ে আপনি একটু বলুন। ভাই আমার এই বাড়ি এলাকা ইসি, আমার একটু আপনারা একটু সহযোগিতা করেন। বাড়ি এলাকা নিয়ে ডাক্তারের কাছে যাবো, টাকা পয়সা কাছে নাই, আপনারা যে যা পারেন একটু সহযোগিতা আমার করেন। আর আজকে আমরা
আমাদের আমার জায়গা থেকে আমি যতটুকু পারি একটু যৎসামান্য কিছু দিয়ে যাচ্ছি। আর আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে এই অসহায় এই বোনটির দিকে অবশ্যই আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন। আমি উদাত্ত আহ্বান করলাম যে অবশ্যই অবশ্যই যেন আপনারা এই জায়গায় মানে সহযোগিতা করবেনই, এই আশা আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা যেন অবশ্যই একটু সহযোগিতা করবেন। ধরেন এই এই যে আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে আমি যতটুকু পারলাম তাদের জন্য এই অসহায় বোনটির দিয়ে গেলাম। আর আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা এই অসহায় মানুষটির দিকে একটু সুদৃষ্টি দেবেন। দেশ এবং প্রবাসে যারা আছেন দেখুন, এর থেকে কষ্টদায়ক আর হতে পারে? যাদের এই 3 শতক জমির পরে এই বাড়িটা কোন রকম মাথা গোজার একটা ঠাঁই করে দেখুন আছে, এই জরাজীর্ণ জীবন যাপন করছে। মানে কোন রকম দিন যদি আসে তাহলে রাত অব্দি দিন এই যোগে জাগে মানে চলা, তাছাড়া কোনো আয়ের ইনকাম নেই। একটা ভ্যান ছিল, ভ্যান গাড়িটা বিক্রি করে দিয়েছে। এখন কি করে এই অসহায় মানুষটি চলবে? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যে এই মানুষটার দিকে একটু সুদৃষ্টি দিবেন, যেন আবার যেন এই বোনটির তার স্ত্রীকে একটু সুস্থতার দিকে নিয়ে যেতে পারে, যাতে তার সুচিকিৎসাটা হয়। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকলো, দেশ এবং প্রবাসে যারা আছেন তাদের দিকে আমাদের এই দাবি থাকলো যেন এই বোনটার পাশে আমরা আবারও সাহায্যের বোঝা নিয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রইলো। আপনারা এইদিকে একটু রাখবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন। আপনারা শেয়ার দিয়ে হলেও ওই ভালো কাজে সামিল হন। আপনারা বেশি বেশি শেয়ার দেবেন, আপনাদের শেয়ারেই কিন্তু এই সমস্ত অসহায় মানুষের কিন্তু আমরা সহযোগিতা করতে পারি। আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে সহৃদয়বান মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছয়, সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এই 7 নম্বর ওয়ার্ড থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।